ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা যখন তুঙ্গে, তখনই ইস্পাহানে হামলার ঘটনা। তবে এবারের মতো সামান্য ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জবাব দিল নেতানিয়াহু সরকার। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত পরিসরে পাল্টাপাল্টি এই হামলার মধ্য দিয়ে দুপক্ষকে সতর্ক করল তেল আবিব তেহরান। আপাতত বড় সংঘাত হবে না বলে আশাবাদী তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। পারমাণবিক স্থাপনার জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানাও রয়েছে সেখানে। তবে ইসরায়েলের হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি অঞ্চলটির কোনো স্থাপনায়। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার ক্ষয়ক্ষতিও এমন সামান্যই ছিল। বিশ্লেষকরা বলছেন, ইস্পাহানে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু প্রশাসন জানান দিল ইরানের প্রাণকেন্দ্রে হামলার সক্ষমতা বা স্পর্শকাতর স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। তবে পরস্পরের ভূখণ্ডে হামলা হলে উভয় পক্ষই যে কঠোর জবাব দিতে পারে তারই সতর্কবার্তা ছিল সাম্প্রতিক হামলা। তেল আবিব তেহরান সংঘাতের শঙ্কায় যখন পুরো বিশ্ব, তখন দুপক্ষের সীমিত পরিসরের হামলায় স্বস্তির লক্ষণ দেখছেন কেউ কেউ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরায়েলের হামলাকে খুব সামান্য হিসেবে দেখানো হচ্ছে। কয়েকটি ড্রোন ভূপাতিতের কথাও জানিয়েছে। এতে বোঝা যাচ্ছে হামলার প্রভাবকে ছোট করে দেখতে চান তারা, আর এর মধ্য দিয়ে উত্তেজনা যে কমতির দিকে তার ইঙ্গিত মিলছে। ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও নতুন করে সংঘাত চায় না মধ্যপ্রাচ্যে। উত্তেজনা কমানোর পক্ষে সরব যুক্তরাষ্ট্র। আমাদের ফোকাস উত্তেজনা কমানো, সম্ভাব্য যে কোনো সংঘাত এড়ানো। অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতের পক্ষে আমরা, তবে সংঘাত এড়িয়ে উত্তেজনা কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছি। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলমান অভিযানের পরও এখনও মুক্তি পায়নি ইসরায়েলের জিম্মিরা। এ পরিস্থিতিতে তেহরানের সাথে সংঘাত চায় না সাধারণ ইসরায়েলিরাও। আমরা খুবই উদ্বিগ্ন। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানি না। আশা করছি শান্তি আসবে, সংঘাত বন্ধে কোনো সমাধান পাওয়া যাবে। অনেকেই মনে করছেন, সরাসরি ভূখণ্ডে হামলা এড়িয়ে চললেও সিরিয়া, লেবাননে ইরানের বিভিন্ন ঘাঁটিতে ইসরায়েলের হামলা বা শীর্ষ কর্মকর্তাদের গুপ্ত হত্যার মতো ঘটনার মধ্য দিয়ে তেহরান বিরোধী অভিযান চালিয়ে যাবে তেল আবিব। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আগের মতোই সক্রিয় থাকবে ইরানের প্রক্সি নেটওয়ার্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।